নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা অঙ্ক করব। এবার অঙ্ক করতে গেলে কি অঙ্ক করব সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা গুণ। বন্ধুরা, ভগ্নাংশের প্রচুর অঙ্ক আছে আমার চ্যানেলে। বন্ধুরা, প্রচুর ভগ্নাংশের অঙ্ক আছে আমার চ্যানেলে, প্রকৃত অপ্রকৃত দশমিক ভগ্নাংশ প্রচুর অঙ্ক আমি কিন্তু আমার চ্যানেলে করেছি। তো তোমরা যদি চাও সেই ভিডিওগুলো চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকেরটা একটু অন্যরকম, সেটা হচ্ছে যে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার সময় কিভাবে করব। একটা জিনিস খেয়াল রাখবে, দশমিক ভগ্নাংশ এটাও দশমিক ভগ্নাংশ। আমরা এর আগে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি, সেটা একরকম। কিন্তু যখন এই ভগ্নাংশটাও তো দশমিক আছে এবং এই ভগ্নাংশতেও দশমিক আছে, ঠিক আছে? তো তখন কি করব? তখন একটা জিনিস মনে রাখবে যে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার সময় সেটাকে দুটোকেই কি করতে হবে, পূর্ণ সংখ্যা ধরেই আমরা কিন্তু গুণ করব, একদম সাধারণভাবে গুণ করব। প্রথমে গুণটা করে তারপর দেখাচ্ছি। 6 8 একে 8, 6 8 48 8 হাতে 4, 3 8 24, 25 26 27 28। দেখো বন্ধুরা, একদম সহজ থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। নর্মাল যেরকম সাধারণ গুণ আমরা করি ঠিক সেরকমভাবে সাধারণ এক সংখ্যার গুণ একদমই সহজভাবে গুণ করলাম। এবারে দেখো, নিচের সংখ্যাতে আছে দশমিক বিন্দু 1 ঘর পরে, আর ওপরের সংখ্যায় আছে দশমিক বিন্দু 3 ঘর পরে। তো আমরা কি গুণ করার সময় সাধারণ গুণ করে নিয়ে যখন আমরা দশমিক বিন্দু বসাবো তখন কি করে বসাবো? তখন আমাদেরকে কি করতে হবে, যে দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যাকে মানে গুণ্য এবং গুণককে কি করতে হবে, গুণ্যর পরে কটা ক ঘর পরে দশমিকের পরে কটা সংখ্যা আছে এবং নিচের গুণকের পরে কয় ঘর পরে মানে দশমিকের পরে কটা সংখ্যা আছে সেটা আমাদের দেখতে হবে। ওপরের সংখ্যাতে 1 2 3, নিচে আছে 1 অর্থাৎ 3 আর 1 হচ্ছে 4। তো আমাদেরকে কি করতে হবে, ওপরের দশমিকের পরের সংখ্যা এবং নিচের দশমিকের পরের সংখ্যা মিলে সেটাকে যোগ করে ঠিক তত ঘর পরে আমাদেরকে ডান দিক থেকে বাঁ দিক গুণে দশমিক বিন্দু বসাতে হবে। ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ এই দিক থেকে এদিকে আসবে, মানে ওপরে 3টি সংখ্যা নিচে একটি সংখ্যা, অর্থাৎ চার ঘর, 4টি সংখ্যা মানে 4 ঘর পরে 1 2 3 4, অর্থাৎ দশমিক বিন্দু আমাদেরকে গুণে গুণে এখানে বসাতে হবে। তো এটাই হলো উত্তর অথবা নির্ণেয় গুণফল 0.2888। কি বন্ধুরা, খুব সহজ না? চলো আরো দুটো উদাহরণ দেখে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, অঙ্কটা আমি সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা দশমিক বিন্দু যে যেরকম ভাবে আছে তাকে সেরকম ভাবেই রেখেছি। একদম সাধারণ গুণ যেরকম ভাবে আমরা করি ঠিক সেরকম ভাবেই করতে হবে। তো 4 5 20 0 হাতে 2, 5 1 5 আর 2 হচ্ছে 7, 5 9 45 5 হাতে 4, 5 6 30 আর 4 কত হবে বন্ধুরা? 34। 4 1 4, 1 1 1, 9 1 9, 6 1 6। ঠিক যোগ করব যেভাবে করি। 7 4 11 1 হাতে 1, 5 1 6 1 7, 9 আর 4 13, 13 3 হাতে 1, 6 আর 3 9 আর 1 10। বন্ধুরা, আমাদের গুণ যেরকম ভাবে সাধারণ গুণ সেরকম ভাবে গুণ করা হয়ে গেল। এবার আমাদের আসল যেটা বিষয় সেটা হচ্ছে দশমিক কি করে বসাবো। এখানে দেখো বন্ধুরা, দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ 2 আর 1 হচ্ছে 3, 2 আর 1 হচ্ছে 3। তো 3 মানে আমাদেরকে গুনে গুনে এই যে গুণফলটা আসলো সম্পূর্ণ গুণফলটা, তারপরে 1 2 3 অর্থাৎ 3 ঘর পরে গুনে গুনে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক আছে? ডান থেকে বাঁ দিকে আসতে হবে কিন্তু দশমিক বিন্দু বসানোর সময়, অর্থাৎ আমাদেরকে গুনে গুনে 3 ঘর পরে দশমিক বিন্দু বসাতে হবে। তো উত্তরটা হবে 103.710। এটাই কিন্তু বন্ধু এই অঙ্কের উত্তর। চলো আরো একটা অঙ্ক করে নিচ্ছি। সেই অঙ্কটা কিন্তু তোমরা চাইলে আমার সঙ্গে সঙ্গেও করতে পারো। দেখো তো ঠিক হয় কি না। তো চলো দেখে নিচ্ছি আরো একটা উদাহরণ। এই অঙ্কটা একটু বড়, দেখো একদমই সহজ। গুণ তো গুণের মতনই হয়, আমরা সহজভাবে করব। 8 1 8, 8 2 16 6 হাতে 1, 3 8 24 আর 1 25 পাটাতে 1 2 3 4 5 7। এবারে যোগ করব। 8 6 8 3 9, 5 6 11 আর 1 12 2 হাতে 1 9, এখানে 4 আর 9 হচ্ছে 13, 13 14 15 আর হাতের 1 16।
16 6 হাতে থাকবে 1 কিন্তু, হ্যাঁ 3 2 5, 5 আর 3 9, 5 3 8 আর 1 9, এখানে হাতের 1 থাকলো না। 6 আর 4 10 0 হাতের 1, 6 আর 2 8, 8 5 13 আর 1 14 4 হাতে 1, 7 আর 2 9 আর 1 10। তো বন্ধুরা দেখো এটা বেশ একটা বড় গুণ তৈরি হয়েছে, ঠিক আছে। গুণফলটাও বেশ বড়, কিন্তু দশমিক বিন্দু কোথায় বসবে? একদম সহজ, দশমিকের পরে কিন্তু বন্ধুরা এই দিকে, অর্থাৎ দশমিকের ডান দিকে দুটোরই, ঠিক আছে। দশমিকের ডান দিকে যে কয়টা সংখ্যা থাকবে ঠিক তারপরে, অর্থাৎ দশমিকের ডান দিকে আছে 1 ঘর 2 ঘর, এখানে 1 ঘর 3 ঘর, 1 2 3, অর্থাৎ দশমিক বিন্দু এখানে বসে। সুতরাং নির্ণেয় গুণফল 10409.6.2998, এটাই কিন্তু উত্তর। কি দশমিক ভগ্নাংশের সাথে দশমিক ভগ্নাংশের গুণের এই ছিল ছোট্ট ছোট্ট 3টে উদাহরণ দেওয়া একটি ছোট্ট ভিডিও। তো বন্ধুরা এই ভিডিও সংক্রান্ত যদি তোমাদের কোনো মনে ডাউট বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের সমস্যাটা কোথায়। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান খুব সহজভাবে একটা সমাধান দেখানো যায়। আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর নিজেদের মতামতটাও কিন্তু জানাতে ভুলে যাবে না। কেমন লাগলো প্লিজ লিখে জানাও তোমাদের ভালো মন্দ মতামত। আর পরের ভিডিওতে আবারও দেখা হবে। যদি সঙ্গে থাকতে চাও, আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।